সূরাতুজ জুমারের 68 নং আয়াতে কারিমায় আল্লাহ বলেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করার জন্য ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু মুহূর্তের মধ্যেই বেহুশ হয়ে যাবে। একমাত্র আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ব্যতীত কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের জন্য, মানবের কল্যাণের জন্য। এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত যা কিছু আমরা দেখি আর না দেখি, আল্লাহ বলেন এই সব কিছু বান্দার উপকারের জন্য সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীর সমস্ত মানুষগুলো যখন নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, সমস্ত মানুষগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় লিপ্ত হয়ে যাবে, সেই নাফরমান বেঈমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পৃথিবীটাকে আর রাখবেন না, ধ্বংস করে দিবেন। কোন নাউযুবিল্লাহ। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, গোটা দুনিয়াটা সৃষ্টি করা হয়েছে তোমাদের উপকারের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর তৈরি জান্নাতের জন্য। অতএব যখন বান্দা জান্নাতের কাজ থেকে বিরত থেকে জাহান্নামের কাজে লিপ্ত হয়ে যাবে, নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান ব্যক্তিদের জন্য গোটা পৃথিবীটাকে আর সাজিয়ে রাখবেন না। ইসরাফিল আলাইহিস সালামকে অর্ডার দিবেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিয়ে গোটা পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, ফাসআইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু থাকবে সব কিছুই বেহুশ হয়ে যাবে। এমনকি কবরের মধ্যে যারা থাকবে তাদের উপরেও বেহুশির হালাত চলে আসবে। ইল্লা মান শাআল্লাহ, কেবলমাত্র আল্লাহ তাআলা যাকে চান তিনি ব্যতীত। অন্য আয়াতে সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মহিমাময় আল্লাহ বাকি থাকবেন, তিনি টিকে থাকবেন, তার কোনো মরণ নাই। কথা বলেন ঠিক কি না? আওয়াজ করেন না কেন? রাগ করতেছেন? আল্লাহর কোনো মরণ আছে? জোরে বলেন আছে। আল্লাহর কোনো মৃত্যু আছে? চিরঞ্জীব, ওয়াল হাইয়ুল কাইয়্যুম, লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা ঘুমানো না, ঘুমের ভালো না। এই যে ঘুম আসার আগে আমাদের তন্দ্রা আসে, আসে কি আসে না? ঘুমের আগে একটু তন্দ্রা আসে, জীবানি আসে। আল্লাহ পাকের এক মুহূর্তের জন্য জীবানি আসে না। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন কেন? পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা পৃথিবীতে যখন মানুষ নাফরমানিতে লিপ্ত থাকবে, একজন ব্যক্তিও আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে বাকি থাকবে না। মুসলিম শরীফের অন্য হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন বান্দা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বাকি থাকে। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ যখন নাফরমানিতে লিপ্ত হবে, কেউ আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে নাই, তখন এই সুন্দর পৃথিবীটা
আল্লাহ তাআলা ওই নাফরমান ব্যক্তিদের জন্য রাখবেন না, ধ্বংস করে দিবেন। এই কথাই পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষগুলো কবর থেকে জমিন থেকে উঠতে থাকবে। আমরা যখন কোনো বীজ মাটির নিচে বপন করি, কিছুদিন পর খুব সুন্দর চারা হয়, ঠিক তেমনি ভাবে মানুষগুলো কবর থেকে আস্তে আস্তে উঠতে থাকবে। কোনো মানুষের শরীরে কোনো জামা কাপড় থাকবে না, কোনো মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, লজ্জাস্থানগুলো ওপেন থাকবে, খোলা থাকবে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, এটা তো লজ্জার বিষয়, ঠিক কিনা? এটা কেমন দেখা যায়? সন্তান তার মায়ের সামনে, মা তার সন্তানের সামনে উলঙ্গ অবস্থায় জমিন থেকে উঠবে, লজ্জার বিষয়। কেমন দেখা যায়? আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, কিয়ামতের কঠিন হাসরের ময়দানের অবস্থা কি ভয়ানক হবে। মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে তো দূরের থাক, নিজের চিন্তায় পেরেশানিতে উঠবে। এমন একটা অবস্থা হবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন হাসরের ময়দানে সর্বপ্রথম নূহ আলাইহিস সালামকে ডাক দিবেন। দুআয়া নূহ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূহ পয়গম্বরকে যখন ডাক দিবেন, নূহ আলাইহিস সালাম উপস্থিত, লাব্বাইক ওয়া সাআদাইক। উপস্থিত হওয়ার পরে আল্লাহ বলবেন, আমি যে তোমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলাম, কতটুকু সেই নবুয়তের দায়িত্ব তুমি পালন করেছ? নূহ পয়গম্বর বলবেন, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমি আমার উম্মতের মাঝে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 950 বছর পর্যন্ত আমি আমার উম্মতের মধ্যে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছি। গুটি কয়েকজন নগণ্য ব্যক্তি ব্যতীত সবাই আমার অবাধ্যতায় লিপ্ত হয়েছে, আমার শত্রু হয়ে গেছে। অবশেষে আমি যখন তাদের জন্য বদদুয়া করলাম, আপনি তাদের উপর মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। নূহ পয়গম্বরের উম্মতদেরকে ডাক দিবে। নূহ পয়গম্বরের উম্মতের সামনে এসে বলবে, রব্বুল আলামিন, মা আনা বাশীরু ওয়ালা নাযীর। দুনিয়ার জমিনে আমাদের জন্য কোনো সুসংবাদদাতাও ছিল না, দুঃসংবাদের কোনো সংবাদ নিয়েও কোনো দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি আমাদের কাছে যায় নাই। আজকে যে হাসরের মাঠ কায়েম হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, ফায়সালা হবে, এই বিষয়ে কোনো ব্যক্তি আমাদের কাছে দাওয়াত নিয়ে যায় নাই। কন্যা আউযুবিল্লাহ। নূহ পয়গম্বরের উম্মতের কাছে নূহ আলাইহিস সালাম যে 950 বছর দাওয়াত নিয়ে গিয়েছিলেন, এটা লাখপুরবাসী জানে কি জানে না? কথা কই না, জানেন কি জানেন না? আমরা সবাই জানি। তো আমরা জানি, তার উম্মত জানে না। এই যে কথা আছে, চুরি চুরি সিনা চুরি। তো নূহ আলাইহিস সালামের উম্মতেরা দুনিয়ার জমিনে তো নাফরমানি করেছে, আবার আল্লাহ পাকের সামনেও মিথ্যা কথা বলবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? শরীয়তের ফয়সালা অনুযায়ী কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন। নূহ আলাইহিস সালাম হচ্ছে দাবিদার। তিনি দাবি করেছে যে আমি দাওয়াত দিয়েছি, তো দাবির পক্ষে দলিল লাগবে। আল্লাহ বলবেন যে নূহ, তুমি যে দাওয়াত দিয়েছো, তুমি এখন ডকুমেন্টস দাও, দলিল দাও, দলিল নিয়ে আসো আমার সামনে। দলিল হিসাবে, ডকুমেন্টস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেদিন আপনাদেরকে নিয়ে যে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ বলেন না? নূহ পয়গম্বর উম্মতে মুহাম্মদীদেরকে ডাকবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে বলবেন, তোমার ডকুমেন্টসদেরকে ডাকা হোক। উম্মতে মুহাম্মদী উপস্থিত হওয়ার পরে উম্মতে মুহাম্মদী বলবে, রব্বুল আলামিন, আমরা জানতে পেরেছি তোমার কুরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলে, আমরা জানতে পেরেছি এই কুরআনের মাধ্যমে
আমরা জানতে পেরেছি তোমার সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আপনার পবিত্র কালামুল্লাহ শরীফ যদি সত্য হয়ে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী হয়ে থাকে, তাহলে আমরা জানতে পেরেছি এই কুরআন এবং রাসূলের মাধ্যমে নূহ পয়গম্বর তার উম্মতের মাঝে ৯৫০ বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়ে গিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরের এই দলিলের ভিত্তিতে আল্লাহর রাসূলকে যখন উপস্থিত করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে তার উম্মতের সপক্ষে, আমাদের সপক্ষে, উম্মতে মুহাম্মাদের সপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবেন যে আমার উম্মতেরা সত্য বলেছে, নূহ পয়গম্বরের উম্মতেরা মিথ্যা বলেছে। সুবহানাল্লাহ। এই কথাই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً, তোমাদেরকে আমি উম্মাতাও ওয়াসাতা, মধ্যম পন্থার উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা পূর্ববর্তী নবীদের উম্মতের ব্যাপারে সাক্ষী হতে পারো। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর তোমাদের সাক্ষীর ব্যাপারে সত্যায়ন করবে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের কঠিন হাসরের ময়দানে উপস্থিত হবে, ভয়ানক পরিস্থিতি করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানটাকে উপস্থিত করবেন। পরিস্থিতি কি ভয়ানক হবে, সূর্যটাকে 1 থেকে 1.5 মাইল উপরে নিয়ে আসবেন। আমাদের দেশে, এটা তো বাংলাদেশ, 6 ঋতুর দেশ, প্রচণ্ড গরমকাল যখন ভাদ্র মাস হয়, সূর্যের প্রখরতার কারণে মানুষ ঘর থেকে খালি পায়ে খালি গায়ে বের হতে পারে না, ঠিক কিনা বলেন? কুকুরগুলো রৌদ্রের প্রখরতার কারণে পানির মধ্যে গিয়ে ঝাঁপ দেয়। এটা তো বাংলাদেশের অবস্থা। সৌদি আরবে যারা মরুভূমির মধ্যে আছে তারা জানে ৪৬ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস যখন সূর্যের প্রখরতা হয়, মানুষগুলো খালি পায়ে ঘর থেকে বের হতে পারে না, খালি গায়ে ঘর থেকে বের হতে পারে না। অথচ পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরত্বে অবস্থিত আছে সূর্য। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী থেকে এত দূরত্ব থাকার পরেও সূর্যের এই প্রখরতার কারণে মানুষগুলো ঘর থেকে বের হতে পারে না, পুড়ে যায়, চামড়া পুড়ে যায়, চেহারা পুড়ে যায়। কিন্তু কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে একদম 1 থেকে 1.5 মাইল উপরে নিয়ে আসবেন। সূর্যের প্রখরতার কারণে মানুষের অবস্থা হবে যার যার আমল অনুযায়ী। কেউ তার শরীর থেকে ঘামতে ঘামতে পা পর্যন্ত তার ঘাম চলে আসবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো ঘাম নাভি পর্যন্ত চলে আসবে, কারো ঘাম বুক পর্যন্ত চলে আসবে, কেউ বা ঘামের সাগরে সেদিন সাঁতরাইতে থাকবে। এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানটা রাখবেন খোলা জায়গা, যেই জায়গায় কোনো গাছগাছালি থাকবে না। দুনিয়ার জমিনে প্রচন্ড রোদের কারণে কৃষকেরা একটু কাজ করার পরে গাছের নিচে একটু সময় অপেক্ষা করে আশ্রয় নেয়, একটু ছায়া নেয় ছায়াদার গাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের কঠিন হাসরের ময়দানে কোনো গাছগাছালি থাকবে না, কোনো তরুলতা থাকবে না। সরাসরি সূর্যের প্রখরতার কারণে মানুষের অবস্থা এমন হবে, প্রত্যেকটা নবী রাসূলগণ পর্যন্ত নাফসি নাফসি বলে দৌড়াইতে থাকবে, প্রত্যেকে যার যার চিন্তা করবে। বিশ্ব নবী বলেন, হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল বলেন, ওই কিয়ামতের কঠিন হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, ছায়া থাকবে একটা ছায়া থাকবে, সেই ছায়াটার নাম হচ্ছে আরশ, কুরসির ছায়া। আল্লাহ রাব্বুল আলামিনের যেই কুরসি আছে সেই কুরসির ছায়া থাকবে।
রাসূল বলেন সেই কুরসির ছায়ার নিচে পৃথিবীর জমিনে যারা 7 প্রকারের লোক আছে, সেই 7 প্রকারের লোক থেকে বাছাই করিয়া 7 প্রকারের লোককে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। কোন সুবহানাল্লাহ। আমরা কি আরশে আজিমের ছায়ায় আশ্রয় গ্রহণ করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? চাইলে তো কাজ করতে হবে। কোন 7 প্রকারের লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন সেটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিশ্বনবী বলেন, সাবআতুন, 7 প্রকারের লোক, ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, যেদিন কোনো ছায়া থাকবে না আরশে আজিমের ছায়া ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে 7 প্রকারের লোককে আশ্রয় দান করবেন। 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, আই আল হাকিমুল আদিল। ন্যায়পরায়ণ বাদশা যিনি হবেন তিনি 1 নম্বরে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় পাবেন। তো ন্যায়পরায়ণ বাদশা, আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে ন্যায়পরায়ণ বাদশা যদি হয় তাহলে অন্তত লাখপুরের এলাকার জনগণ আমরা এই প্রকারের অন্তর্ভুক্ত হতে পারবো না, কারণ আমরা তো কখনো বাদশা হতে পারি নাই, রাজাও হতে পারি নাই, আমাদের কথাই দেশের জনগণ চলেও না, অতএব আমাদের এটা জানার দরকার নাই, এরকমটা ভাবতে পারে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যায় যদি আসি তাহলে লাখপুর কেন পৃথিবীর সমস্ত মানুষ ইমামে আদিল, হাকিমে আদিলের অন্তর্ভুক্ত হতে পারে। হাকিম কাকে বলা হয়? হাকিম বলা হয় শাসনকর্তা, যার অধীনস্থ লোক থাকে, সে যখন কোনো কাজের জন্য তাদেরকে নিয়ম করে দেয় সকলে মানতে বাধ্য। এই জন্য রাষ্ট্রপ্রধান যখন জনগণের জন্য কিছু নিয়ম করে দেয়, জনগণ সেই নিয়ম কানুনগুলো মেনটেন করে চলা আবশ্যক। কথা বলে ঠিক কিনা? এই জন্য রাষ্ট্রের প্রধানকে হাকিম বলে। সেই হিসাবে আপনাদের এলাকায় মাদ্রাসা আছে, স্কুল আছে, আছে না নাই? মাদ্রাসার প্রিন্সিপাল আছে না নাই? স্কুলের প্রিন্সিপাল আছে না নাই? সেই স্কুল মাদ্রাসার প্রিন্সিপালের অধীনস্থ কিছু শিক্ষক আছে, ছাত্র আছে, সে যখন স্কুলের পক্ষ থেকে কোনো নোটিশ জারি করে দেয় সহকারী শিক্ষক সকলে মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই হিসাবে সরকার সমস্ত গোটা পৃথিবীর জনগণের হাকিম, মানে গোটা দেশের জনগণের হাকিম। আর স্কুলের প্রধান যিনি হবেন তিনি তার স্কুলের হাকিম, তার অধীনস্থ শিক্ষক তাকে, সেই শিক্ষকদেরকে যা সে বলবে তাই মানতে বাধ্য। সে রুলস যদি না মানে তাহলে সে চাকরি হারাবে। কথা বলেন ঠিক কিনা? সেই হিসাবে এলাকার একজন এমপি তিনিও হাকিম, মন্ত্রী সাহেব হাকিম, চেয়ারম্যান হাকিম, মেম্বার হাকিম। কথা বলেন ঠিক কিনা? কারণ মেম্বারের অধীনস্থ তার ওয়ার্ডের লোক আছে না নাই? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, ফাররাজুলু ফি আহলিহি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, ওয়াল মারআতু ফি বাইতি যাওজিহা রাইয়াতুন ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, ওয়াল খাদিমু ফি মালি সাইয়্যিদিহি রাঈন ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহি। বিশ্বনবী বলেন, আল্লাহর রাসূল বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কুল্লুকুম রাঈন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ঘরের একজন কর্তা যিনি হবেন, ঘরের স্বামী যিনি হবেন, স্ত্রীর স্বামী, তার অধীনস্থ তার স্ত্রী আছে, তার সন্তান আছে, বৃদ্ধ মা বাবা আছে, তারা ঘরের কর্তা যিনি হবেন তার কথা মতো তারা জীবন পরিচালনা করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেও একজন হাকিম, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। মহিলা ও হাকিমা, তাকেও জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে। ওয়াল মারআতু ফি বাইতি যাওজিহা রাইয়াতুন, প্রত্যেকটা স্ত্রী, ঘরের মহিলা স্বামীর ঘরের দায়িত্বশীল, দেখভালের দায়িত্বশীল, তার সতীত্ব ঠিক রাখার দায়িত্বশীল। কথা বলেন ঠিক কিনা? ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা,
তাকেও তার দায়িত্ব সম্পর্কে যথাযথভাবে জিজ্ঞাসা করা হবে। রাসূলের পরে বলেন ওয়াল খাদিমু ফি মালি সাইয়্যিদিহি রাইন, বাড়ির একজন চাকর যিনি হবেন, খাদেম যিনি হবেন, সেও একজন দায়িত্বশীল হাকিম। কারণ মনিবের দায়িত্ব, কাজগুলো, তার মাল সামানাগুলো দেখে রাখার দায়িত্ব তার। এই জন্য তাকেও কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেকটা সমাজের কোনো না কোনোভাবে একজন দায়িত্বশীল, মসজিদের ইমামও একজন দায়িত্বশীল, মাদ্রাসার মুহতামিমও একজন দায়িত্বশীল, স্কুল কলেজ ভার্সিটির মুহতামিমও একজন দায়িত্বশীল, সাধারণ শিক্ষকও দায়িত্বশীল। কারণ তার অধীনস্থ শিক্ষার্থীরা আছে না নাই? তাহলে প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। তাহলে হাকিম আদেল আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণ বাদশাকে কেন আরশের আজিমের নিচে আশ্রয় দান করবেন? কারণ বাদশা যিনি হবেন, হাকিম যিনি হবেন, যিনি শাসনকর্তা হবেন, ঘরের হোক দেশের হোক, সে যদি তার অধীনস্থ লোকদের উপরে কোনো অন্যায় অবিচার চাপিয়ে দেয়, তারা মানতে বাধ্য। এরপরও সেই ব্যক্তিটা অন্যায় অবিচার চাপিয়ে না দেয় না, কারণ হচ্ছে তার মনের ভিতরে ভয়। আমি যদি অন্যায় আচরণ করি আমার স্ত্রীর সাথে, আমি যদি অন্যায় আচরণ করি আমার সহকারী শিক্ষকের সাথে, আমি যদি আমার ওয়ার্ডের জনগণের সাথে অন্যায় আচরণ করি, আমি যদি দেশের জনগণের সাথে অন্যায় আচরণ করি, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ওই ব্যক্তিটা তাদের উপর কোনো জুলুম করে না। আল্লাহর রাসূল বলে, এই যে পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও এই ব্যক্তিটা জনগণের উপর জুলুম করলো না, তার অধীনস্থ লোকদের উপর জুলুম করলো না, একমাত্র আল্লাহর ভয়ে তার এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন সর্বপ্রথম আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। কোন সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ বাদশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ হাকিম, শাসনকর্তা। আল্লাহর রাসূলের সামনে বিচার গেল, একজন মহিলা, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুরি করেছে, নাম তার ফাতেমা। আল্লাহর রাসূলের মেয়ের নামও ফাতেমা, ঠিক কিনা? তো রাসূলের কাছে বিচার গেল, ফাতেমা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তিনি চুরি করেছে। রাসূলের কাছে বিচার যাওয়ার পরে সিদ্ধান্ত অনুযায়ী ফাইনাল সিদ্ধান্ত হচ্ছে ইসলামের শরীয়ত মোতাবেক তার হাত কর্তন করা হবে। আল্লাহর রাসূলের পালক পুত্রের যায়েদ ইবনে হারেসার সন্তান উসামা ইবনে যায়েদ রাসূলের অত্যন্ত মুহাব্বতের কাছের স্নেহ করতেন। সাহাবাই কেরাম তাকে পাঠালো, কেউ সাহস পায় না যাওয়ার জন্য, যে সম্ভ্রান্ত পরিবারের মাইয়া, তার হাতটা যদি কেটে ফেলে তাহলে সমাজে মুখ দেখাবে কেমনে? তো উসামা ইবনে যায়েদ আল্লাহর রাসূলের কানে কানে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মহিলাটা চুরি করেছে তার ব্যাপারে একটু স্যাক্রিফাইস করা যায় কিনা? সে তো পরিবারের, সমাজের, দেশের একজন সম্ভ্রান্ত উচ্চ বংশীয় একজন মহিলা, তার ব্যাপারে যদি একটু স্যাক্রিফাইস করা যায় ভালো হতো। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর রাসূলের চেহারা মুবারক লাল রঙে বিবর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সেদিন বলেছিলেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আজকে যদি সেই ফাতেমা না হয়ে আমার সন্তান ফাতেমাও যদি চুরি করত, তাহলে অবশ্যই অবশ্যই তার হাতও আমি কেটে ফেলতাম, এক মুহূর্তের জন্য চিন্তা করতাম না। আল্লাহু আকবার। এটা ছিল ন্যায়পরায়ণ বাদশা। আমার ঘরের লোক হোক, আমার গোষ্ঠীর লোক হোক, আমার নিজ দলের কর্মী হোক, যেই হোক না কেন, যদি অন্যায় করে তাকে শাস্তির আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে, আমাদের এই বয়সে আমরা বহু বিচার দেখেছি, নিজ দলের কর্মী হলে তাদেরকে 7 গুণ মাফ। কথা বলেন ঠিক কিনা? অন্য দলের কর্মী হলে চুন থেকে পান খসলেই
তার অবস্থা ভয়ানক হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এটা সবার ক্ষেত্রে, একজন না, উভয়ের ক্ষেত্রে। নিজ দলের লোক হলে মাফ, অন্যদের লোক হলে ছোট্ট থেকে ছোট্ট অপরাধ হলেও এটাকে হাইলাইটস করা হয়। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ আর একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি পৃথিবীর কেমন বাদশা ছিলেন? তিনি রাতের বেলা ঘরে ঘুমাইতেন না, প্রায় সময় ঘর থেকে বের হয়ে যেতেন, প্রজাদের খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো যখন আমরা শুনি, পড়ি, আমাদের কাছে বড়ই আশ্চর্য লাগে যে তারা ঘরে রাতের বেলা, অর্ধ পৃথিবীর বাদশা যিনি ছিলেন তিনি ঘরে ঘুমাইতেন না, প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতেন, কে কি অবস্থায় আছে, তার খাবারের খবর নিতেন, প্রতিদিন খাদেম নিয়ে বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলে। আমাদের এই দেশে কি আমাদের নেতারা কি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেয়? জোরে বলেন নেয়? নেই না। ইলেকশনের সময়, হ্যাঁ, যখন সময় আসবে তখন ঠিকই নেওয়ার জন্য আসবে। এরপরে এই যে প্রতিশ্রুতি দিল, এই যে দিল, সেই যে দিল, আর ফিরে এলো না। কথা বলে ঠিক কিনা? ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে একের পর এক। যে যাই লঙ্কাই সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। কথা বলেন ঠিক কিনা? আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চাই, দরদি কথা শুনে হাত তুলে দেই সাই। আশ্বাস দেয় তারা আমাদেরকে, আশ্বাস দিয়ে দিয়ে ভোট নেওয়ার পরে তাদের আর খোঁজ খবর পাওয়া যায় না। জনগণের আর কোনো খবর তারা নেয় না। জনগণের সাথে একের পর এক ধোঁকাবাজি করতেই আছে, আর জনগণ আমরা ধোঁকা খেয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ধোঁকার সাগরে আমাদের বসবাস। একের পর এক ধোঁকা দেয়। ধোঁকা খাইতে খাইতে এদেশের জনগণ স্বাধীনতার পর থেকে 52টা বছর পার করেছে, জনগণ কিছুই পাই নাই। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ এখন পরিবর্তন চায়। মুদ্রার এপিট ওপিট সব দেখা হয়েছে আমাদের। এদেশে এখন ইসলামী শাসন কার্য ব্যবস্থা এদেশের জনগণ চায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে প্রস্তুতি থাকতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেশের মানুষের নিরাপত্তার জন্য, দেশের মানুষ যেন স্বাধীনভাবে দেশে জীবন পরিচালনা করতে পারে, তার জন্য আমাদেরকে ইসলামী আইন চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আইন ব্যবস্থা যদি এদেশে শাসন কার্য যদি পরিচালিত হতো, তাহলে সমস্ত এই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এই লুটেরাজদের হাত সর্বপ্রথম কাটা হতো। কথা বলে ঠিক কিনা? ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের বিপক্ষে ওই সমস্ত বড় বড় লিডাররা। কারণ যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, তাহলে সর্বপ্রথম তাদের হাতটাই কাটা পড়বে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য তারা উলামায়ে কেরামদের বিরোধিতা করে, ইসলামী দলগুলোর বিরোধিতা করে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওই সমস্ত নেতা এবং কর্মীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতাও জাহান্নামী, কর্মীও জাহান্নামী। নাউযুবিল্লাহ। কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কর্মীরা ডাকবে, কর্মীরা বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। ওয়াকালু, তারা বলবে, রব্বানা, ও আমাদের রব, ইন্না আতা'না, নামাজ না পড়লে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। তো নেতাও যদি নামাজ না পড়ে, কর্মীও নামাজ না পড়ে, নেতা যা বলছে তাই চোখ বন্ধ করে যদি ইসলামের বিরুদ্ধে বলে সেটাই রাইট, কর্মীদের অবস্থা যদি এমন হয়, কিয়ামতের দিন বলবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। হে আমাদের পালনকর্তা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদের গণতন্ত্রের মূলা দেখে আমাদেরকে ঈমান হারা করেছে, বেঈমান বানিয়েছে। অতএব শেষ পর্যায়ে এসে আমাদের একটাই আরজি আপনার কাছে, রব্বানা আতিহিম দুইফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। রব্বানা আতিহিম দুইফাইন। অতএব আজকে কিয়ামতের দিন সেই নেতাদেরকে আপনি ডাবল শাস্তি দেন। নাউযুবিল্লাহ বলেন।
দু'ফাইনি মিনাল আযাব, ডাবল শাস্তি দেন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, তাদের উপর লানত বর্ষণ করেন। তাহলে যারা দুনিয়ার জমিনে নেতা ও নামাজি না, নেতা ও ইসলামের কথা বলে না, কর্মী ও ইসলামের কথা বলে না, ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে কি হবে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, দেশ যদি সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের ইচ্ছা থাকে, তাহলে ইসলামী শাসন ব্যবস্থা আমাদের দেশে কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? পৃথিবীতে দেখবেন ইসলামের এখন জয় জয়কার হচ্ছে। 20টা বছর পর্যন্ত আমেরিকা নেটো বাহিনী আফগানিস্তানের উপর জুলুম করেছে, নিপীড়ন করেছে। এরপরে আফগানিস্তানের সেই তালেবান যোদ্ধারা নিজের দেশকে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক না? যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ এখন দেখেন অর্থনীতিতে চাঙ্গা হয়ে যাচ্ছে, সু সু করে শাসা করে তাদের বাড়ছে, তাদের অর্থনীতি চাঙ্গা হচ্ছে। দুর্নীতি নাই, লুটপাট নাই, কোনো কিছু নাই, ইসলামী শাসন ব্যবস্থা। কয়েকদিন আগে সিরিয়া বাশার আল আসাদ, যে ব্যক্তিটা একাই 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, নাউযুবিল্লাহ বলেন, সেই বাশার আল আসাদ পলায়ন করেছে। ইসলামী শাসন ব্যবস্থা সেখানেও ইনশাআল্লাহ কায়েম হবে, আর বেশি দিন বাকি নয়। বাংলাদেশেও ইনশাআল্লাহ ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে মনে রাখতে হবে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে নিজেও নিরাপদ, দুনিয়াতেও নিরাপদ, আখিরাতেও নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করার উদ্দেশ্যই ছিল তার ইসলাম ধর্ম, সত্য ধর্ম যেন সমস্ত ধর্মের উপর প্রাধান্য পায়। আজকে মুসলমানদের আমলের কারণে, মুসলমানদের সেই প্রগতিশীলদের পিছনে পড়ে থাকার কারণে, কাফেরদের বেঈমানদের পা চাটামি গোলামি করার কারণে আজকে আমাদের ধর্মের মুসলমানেরা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? বর্তমান পৃথিবীতে যত কোটি মুসলমান আছে, 200 কোটির উপরে মুসলমান, পৃথিবীর জন্ম নেওয়ার পরে এত কোটি মুসলমান একসাথে পৃথিবীতে কখনো ছিল? কথা বলেন ছিল? এত 200 কোটির উপরে মুসলমান, এত কোটি মুসলমান কখনো ছিল না। বর্তমান পৃথিবীতে মুসলমানদের যে সৈন্য সামর্থ্য আছে, যে অর্থনৈতিক অবস্থা আছে, গোলা বারুদ আছে, যা কিছু আছে, পৃথিবীতে এতটা কখনো ছিল না। এরপরে মুসলমান পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনি লক্ষ্য করবেন, ইরাকে, ইরানে, আফগানিস্তানে, চেচনিয়া, বসনিয়া, কাশ্মীরে দিনের পর দিন, এরপরে আমাদের ফিলিস্তিনে দিনের পর দিন নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে মুসলমানদের উপর, মুসলমানরাই মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাতি আমরা ভুলে গেছি আমাদের ইতিহাস ঐতিহ্যের কথা, আমরা ভুলে গিয়েছি আমাদের গোড়ার কথা, আমরা ভুলে গিয়েছি আমরা কাদের উত্তরসূরি। আরে আমরা তো সেই সাহাবায়ে কেরামদের উত্তরসূরি ছিলাম, যারা খেজুর পাতার ছাউনির উপরে ঘুমিয়ে ঘুমিয়ে অর্ধ পৃথিবীর রাজত্ব কায়েম করেছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামে আফ্রিকার সেই জঙ্গলে পর্যন্ত নিজেদের শাসন কার্য বাঘ ভাল্লুকের উপর কায়েম করেছিল। আজকে সেই মুসলমান ভুলে গেছে তাদের নিজেদের অস্তিত্বের কথা, ভুলে গেছে তার নিজেদের গোড়ার কথা, যার কারণে দিনের পর দিন আমরাই মার খাচ্ছি, আমরাই জুলুমের শিকার হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, নেই পরায়ণ বাদশার আলোচনা চলতেছিল। নেই পরায়ণ বাদশাহ পৃথিবীর ইতিহাসে একজন ছিলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি অর্ধ পৃথিবীর শাসন কার্য পরিচালনা করেছেন। রাতের বেলা তিনি ঘুমাইতেন না। তার খাদেম যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একদিন আমি তার খাদেম হলাম, সহযোগী হলাম। আজাদকৃত গোলাম ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমি একদিন হযরত ওমরের সফর সঙ্গী হলাম। মদিনার অদূরে দেখতে পেলাম একটা বাড়ির মধ্যে কে যেন চুলার মধ্যে আগুন জ্বালাচ্ছে। আমরা কৌতূহল নিয়ে গভীর রাতে তার বাসায় গেলাম। গিয়ে দেখি একজন মহিলা চুলার মধ্যে খালি পাতিল দিয়ে জাল দিতেছে, আর তার সন্তানরা মাটির মধ্যে ক্ষুধার যন্ত্রণায় গড়াগড়ি করতেছে।
এই দৃশ্য দেখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি খালি পাতিল চুলার মধ্যে জাল দিচ্ছেন, কারণটা কি? খাবার তো নাই। মহিলা বলেন, কিছুদিন পূর্বে যুদ্ধের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার সন্তানের মুখে আমি কোনো খাবার দিতে পারি না, আমার সন্তান প্রতিদিন খাবারের যন্ত্রণায় কান্দে। প্রত্যেক দিন সন্ধ্যার সময় যখন আমি বাড়িতে আসি, খালি চুলার মধ্যে খালি পাতিল দিয়ে আমি জাল দেই, আর বাচ্চাদেরকে বলি, বাচ্চারা তোমরা ধৈর্য ধারণ করো, খাবার হয়ে যাবে। আমার সন্তানেরা খাবারের আশায় প্রত্যেক দিন মাটির মধ্যে পেটটাকে মাটির মধ্যে লাগিয়ে গড়াগড়ি দিয়ে অপেক্ষা করতে করতে একটা সময় ঘুমিয়ে যায়। আমিও আমার চুলাটা বন্ধ করে বাচ্চাদেরকে নিয়ে ঘুমিয়ে যাই। এভাবে চলতেছে, 2-3 দিন চলে গেছে, বাচ্চাদের মুখে কোনো খাবার দিতে পারি না। এই কথাগুলো শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ানো থেকে বসে পড়লেন, চোখের পানি দিয়ে জমিন ভিজলেন। এরপরে হযরত ওমর সেখান থেকে চলে আসলেন, ডাইরেক্ট চলে গেলেন বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগারে তিনি গেলেন, ব্যাগ নিলেন, বস্তা নিলেন, খাবারের যত সরঞ্জাম দিয়ে আছে সবকিছু ভরলেন, একটা বস্তা বাঁধলেন। এরপরে তার আজাদকৃত গোলাম, তার চাকর যিনি ছিলেন, তাকে বললেন, যায়েদ, বস্তাটা আমার কাঁধের উপর উঠায়া দাও। আল্লাহু আকবার। আর আমাদের অবস্থা হয়, একজন নেতা যদি কোনো মন্ত্রিত্ব, কোনো দায়িত্ব পায়, তার চেহারার সুরতই পাল্টে যায়। কথা বলেন ঠিক কিনা? চেহারার সুরত পাল্টে যায়। কিসের জনগণের খবর, কিসের রাষ্ট্রের খবর, নিজের পেটের চিন্তা করে আগে। কথা কোন ঠিক না বেঠিক? এর জন্য আমরাও কিছু না কিছু দায়ী, আমরাও দায়ী। ভোটের সময় 200 টাকার নোট, 500 টাকার নোট চাচা বলে ডাক দিলে, এরপরে পান সুপারি বিড়ি সিগারেট দিলে আমরা কইলা যাই। কথা বলেন ঠিক কিনা? একটা মেম্বারি করতে গতকাল আমি প্রোগ্রামে গিয়েছিলাম মদনপুর। তো মদনপুর সেখানে বললো যে একজন মেম্বার 93 লক্ষ টাকা খরচ করে সে মেম্বারিতে পাশ করেছে। তো একজন মেম্বার, ওয়ার্ডের মেম্বার যদি 93 লক্ষ খরচ করে মেম্বারিতে পাশ করে, তো সে পাশ করার পরে জনগণের কি দিব? 93 লক্ষ টাকা তো আগে ইনভেস্ট করছে, সেটা আগে উঠাইতে হবে না? পুলিশের চাকরি ফর এক্সাম্পল আপনাদেরকে দিলে বুঝবেন, যারা পুলিশের চাকরি করে তারা জানে পুলিশের চাকরিতে গেলে কত টাকা যে ঘুষ দিতে হয়। তো একটা পুলিশের চাকরির বেতন আর কত? 20 থেকে 30,000, ঊর্ধ্বে 40,000 টাকা। তখন সে যদি 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে যদি একটা চাকরিতে অ্যাটেন্ড করে, তাহলে তার কত বছর লাগবে যতগুলো টাকা দিয়ে সে জয়েন করবে? তাহলে দুর্নীতি শিখানোর রাস্তা প্রথম ধাপে আমরাই শুরু করে দিই। কথা বলে ঠিক কিনা? সেই জন্য যে কথা বলতেছিলাম, নেতারা নেতাগিরি করার আগে তারা জনগণের উপর বিশাল টাকা ইনভেস্ট করে। তো জনগণও আমরা মনে করি যে সারা বছর তো দেয় না, একবার তো দেয়, এটাই চলবো আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বিড়ি সিগারেট যাই পাই এটা নিয়েই খুশি থাকি। কথা কোন ঠিক না বেঠিক? তো এরাও নির্বাচন আসলে তারা সামনে আসে, এরপরে আর তাদের আর খোঁজখবর থাকে না। এই হচ্ছে আমাদের অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। তিনি বললেন, যায়েদ, আমার মাথার উপরে, কাঁধের উপরে বস্তাটা তুলে দাও। এবার ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথা শোনার পরে যায়েদ যেন আসমান থেকে জমিনে পড়ল। আমিরুল মুমিনিন, এটা কেমন কথা? অর্ধ পৃথিবীর রাজত্ব আপনার হাতের মুঠোয়, আপনারা খাদেম, আমি আপনার সামনে উপস্থিত থাকা সত্ত্বেও আপনার মাথার উপরে আমি বস্তা তুলে দিব, এটা হতে পারে না। এটা কেমন দেখা যায়? বেয়াদবি দেখা যায়। হযরত ওমর বলে, আসলাম রে, আজকে তো দুনিয়াতে তুমি আমার পক্ষে দাঁড়িয়ে গেছো, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে দাঁড় করাবে, আমাকে জালেম বাদশা বলে যখন চিহ্নিত করে যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হবে, তখন তো আমার পক্ষে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বারবার বলার পরেও তিনি যখন দিলেন না, নিজের কাঁধে নিজেই বস্তাটা তুললেন। এরপরে ওই মহিলার বাড়িতে গেলেন, নিজের হাতে খামিরা তৈরি করে লুটি বানায়া গোস্ত পাকাইয়া এরপরে বাচ্চাদেরকে নিজের হাতে খায়া আসলেন। সুবহানাল্লাহ বলে। হযরতে আসলাম বলে, ওমর রাদিয়াল্লাহু আনহু চুলায় যে ফু দিছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর দাড়ি ছিল ঘন, ফু দেওয়ার কারণে ধোঁয়াগুলো তার দাড়ির ভিতরে ঢুকে গেছে। আমি যখন দেখলাম, আমার সাথে কথা বলল, তখন থেকে তার দাড়ির ভিতরে থেকে ধোঁয়া বের হতেছে। সুবহানাল্লাহ।
এমন ন্যায়পরায়ণ বাদশাহ যারা হবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। তাহলে যে ব্যাখ্যা আপনাদেরকে দিলাম, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক যারা হবেন, ন্যায়পরায়ণ শাসক হতে হলে দেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার দরকার নাই, এমপি হওয়ার দরকার নাই, ঘরের প্রত্যেকটা মানুষই ন্যায়পরায়ণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনাকেও জিজ্ঞাসা করা হবে, তোমার অধীনে তো স্ত্রী ছিল, তুমি কতটুকু হক আদায় করেছো? তোমার বাচ্চারা ছিল, সন্তান ছিল, ছেলে মেয়ে ছিল, তাদের কতটুকু হক আদায় করেছো? তারা কিভাবে চলেছে তুমি কি খোঁজ খবর নিয়েছো? তোমার স্ত্রী তোমার অবর্তমানে কি করেছে সেই খোঁজ খবর কি তুমি নিয়েছো? মা বাবার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওই যে হাকিম, তিনি যে পরিচালক, তিনি ঘরের অভিভাবক, প্রত্যেকটা অভিভাবককে জিজ্ঞাসা করবেন। এরকম প্রত্যেক দায়িত্বশীল যারা হবেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন কাঠ গড়ায় দাঁড় করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকারের অন্তর্ভুক্ত আমাদেরকে সকলকে অন্তর্ভুক্ত করার তৌফিক দান করেন, বলি আমিন। তার এক নাম্বার গেল ইমামুন আদিলুন। দুই নাম্বার বিশ্বনবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দুই নাম্বার ব্যক্তি ওই যুবক, যে যুবক তার যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে যৌবনকালকে অতিবাহিত করেছে। সুবহানাল্লাহ। দর জওয়ানি তওবা করদান, দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওক্ত পীরে গরগে জালেম মি শওদ পরহেজগারি। কবি বলেন যৌবনকালে ইবাদত বন্দেগী করা এটা হচ্ছে নবীদের সিফত। আর বৃদ্ধকালে ইবাদত বন্দেগী তো অনেক সময় দেখা যায় সারা জীবন ডাকাতি করেছে, চুরি করেছে, ঘুষ করেছে, এরপরে শেষ বয়সে এসে তওবা করে ভালো মানুষ হয়ে গেছে, আছে না নাই? তাহলে যৌবনকালে ইবাদত বন্দেগী করা এটা নবীদের গুণ, নবীদের বৈশিষ্ট্য। কারণ প্রত্যেকটা নবী রাসূলগণ যৌবনকালে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়েছেন। নবুয়ত লাভ প্রাপ্ত হওয়ার আগেও তারা কোনো মিথ্যা কথা বলে নাই, মানুষের হক মেরে খায় নাই, তারা নিষ্পাপ ছিলেন জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে কাটিয়ে অতিবাহিত করেছে। যুবকদের সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পছন্দ করেন? কারণ প্রত্যেকটা মানুষের লাইফে যারাই বৃদ্ধ হয়েছে প্রত্যেকের যৌবনকাল গেছে, গেছে কি গেছে না? এই সময়টাই সুস্থ সবল থাকে, শারীরিক সক্ষমতা বেশি থাকে, শরীরের পালসগুলো মারাত্মক কাজ করে, ক্লান্তি বলতে শরীরের মধ্যে তেমন আসে না। ঘন্টার পর ঘন্টা তারা ফুটবলের মাঠে দৌড়াইতে পারে, ক্রিকেট খেলার মাঠে দৌড়াইতে পারে, শরীরের মধ্যে কোনো ক্লান্তি লাগে না। কিন্তু 80 বছরের একজন বৃদ্ধকে যদি রাস্তায় নামিয়ে দেওয়া হয়, ফুটবল খেলার মাঠে নামিয়ে দেওয়া হয়, এক শট দিলে দ্বিতীয় শটে আর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য যৌবনের সময় দেখেন সুস্থতা, এটা কত বড় আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ রাসূল ওপর হাদিসে বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারমিকা। যৌবন কালকে তুমি মূল্যায়ন করো, গনিমত মনে করো বৃদ্ধ হওয়ার আগে আগে। কারণ বৃদ্ধ যখন হয়ে যাবে, যতই আশা করে না কেন, যতই মনের মধ্যে তামান্না থাকুক না কেন, যৌবনকালে আর ফিরে যাওয়ার সম্ভাবনা নাই। একজন বৃদ্ধ লোক মসজিদে আসতে পারে না, অসুস্থতার কারণে দুর্বল হয়ে গেছে, শারীরিক সক্ষমতা অকেজো হয়ে পড়েছে, কিন্তু যৌবনকালে মসজিদে গিয়ে নামাজ পড়েছে, এখন আর যাইতে পারে না। মনের মধ্যে কষ্ট, আহারে যদি শক্তি থাকতো মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম। আল্লাহর রাসূল বলেন ওই যে যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে তুমি গিয়েছিলা, এই বৃদ্ধ বয়সে তুমি যাইতে পারো নাই, না যাইতে পারলেও ঘরের ভিতরে বসায় বসায়া জামাতের সাথে নামাজ আদায় করার সব আল্লাহ পাক তোমার আমলনামায় লিখে দিবে। সুবহান। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। ওই দিক আমরা দেখি মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার যারা আছে, দেশের জন্য যারা লড়াই করেছে, দেশের জন্য যারা যুদ্ধ করেছে, একবার যুদ্ধ করছে মৃত্যু পর্যন্ত তাদেরকে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ভাতা আছে না নাই? বদরের যুদ্ধে যারা ছিলেন, বদরি সাহাবাই কেরামদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভাতার ব্যবস্থা করেছে। তারা যে নিজেদের জীবনকে বাজি রেখে দেশকে রক্ষা করার জন্য যুদ্ধে নেমেছিল,
এই জন্য সরকারি পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য বরাদ্দ। ঠিক তেমনি ভাবে যৌবনকালে যখন আল্লাহ পাক ইবাদতের মধ্যে যৌবনকালকে অতিক্রম করলো, বৃদ্ধ বয়সে যদিও মসজিদে আসতে পারে না, নেক কোনো কাজের মধ্যে অ্যাটেন্ড করতে পারে না, বিশ্বনবী বলেন না করতে পারলেও আল্লাহ পাক ঘরের ভিতরে বসায়া বসায়া উপস্থিত হওয়ার সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন। এই জন্য রাসূল বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যুবক ব্যক্তি যখন আমি আল্লাহর কাছে এক কদম সামনের দিকে অগ্রসর হয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি 2 কদম অগ্রসর হই। সুবহানাল্লাহ বলেন। তাহলে যৌবনকালের অত্যন্ত বেশি মূল্যবান সময়। এই সময় মনের ভিতরে কোনো স্থায়িত্ব থাকে না, মনে চাই খারাপ কাজ করি, মনে চাই বন্ধু বান্ধবদের আড্ডায় গিয়ে অন্য কোনো জঘন্য কাজ করি। কথা বলেন ঠিক কিনা? মুকাশাফাতুল কুলুব আল্লামা ইজ্জুদ্দিন ইবনুল আসির রাহমাতুল্লাহি আলাইহি সংক্ষেপে একটি ঘটনা উল্লেখ করেছেন। উদাহরণের জন্য সংক্ষেপে এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দিচ্ছি। একজন গোলাম ছিলেন, যেই গোলাম আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়। বাজারে যখন তাকে নিয়ে যাওয়া হলো, নতুন মালিক তাকে ক্রয় করার জন্য আসলো। নতুন মালিক তাকে জিজ্ঞাসা করলো তোমাকে বিক্রি করব, তোমার কোনো কথা আছে কিনা? ওই গোলাম ব্যক্তি পরাধীন ব্যক্তি বলে আমাকে ক্রয় করতে হলে 3টা শর্ত মানা লাগবে। 1 নম্বর শর্ত হচ্ছে আপনি আমার থেকে দিনের বেলা খেদমত নেবেন, রাতের বেলা খেদমত নিতে পারবেন না। 2 নম্বর শর্ত হচ্ছে যখন মসজিদে আজান হয়ে যাবে, মুয়াজ্জিনের কণ্ঠে যখন মিনার থেকে আজান বেশি আসবে, তখন আমাকে ছেড়ে দিতে হবে নামাজ পড়ার জন্য। 3 নম্বর শর্ত হচ্ছে আপনার বাড়িতে নিয়ে যাওয়ার পরে এমন একটা ঘর দিবেন যেই ঘরের মধ্যে আমি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। 3টা শর্ত মঞ্জুর করলো নতুন মালিক। বাড়িতে নিয়ে গেল, ঘর দিলেন একটা। ঘরে থাকতে থাকলেন একা একা। বিরান একটা ঘর তিনি চয়েস করলেন, সেখানেই থাকতেছে। যখন আজান দেয় মসজিদে চলে যায়, দিনের বেলা খেদমত করে, রাতের বেলা খেদমত করে না। এভাবে চলতেছে চলতেছে কয়েকদিন যাবার পরে মালিক মনে মনে ভাবলো আমার এই যুবক গোলাম ঘরের ভিতরে একা একা রাতের বেলা কি করে, তার ঘরে তো আমরা ঢুকতে পারি না, ঢোকার দরকার, দেখার দরকার অন্য কোনো কাজে লিপ্ত থাকে কিনা। ঠিক কিনা বলেন? আমাদের সন্তানদের ব্যাপারেও তো মা বাবা খেয়াল রাখা, দেখভাল রাখা দরকার, আছে না নাই? সন্তান কার সাথে মিশতেছে, সন্তান কার সাথে ঘুরছে, ফ্রি বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠছে, কোথায় যাচ্ছে, 1 টান 2 টান দিতে দিতে যে কখন বাবাকুর ইয়াবাকুর হয়ে যাচ্ছে, বাবা মা তো টেরও পাচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম হচ্ছে। বন্ধু বান্ধবদের আড্ডায় কি করছে? আমি মনে করি যে এই বয়সে একটু তো বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকতেই পারে, বয়সই তো এটা। এই সমস্ত কথা কিন্তু অনেক হতবাগা বাবারা বলে থাকেন। কথা বলে ঠিক না? সন্তানকে ভার্সিটিতে লেখাপড়া করায়, অথচ সন্তান দেখা যায় লেখাপড়া শেষ করছে তো দূরের কথা, কয়েকদিন পর দেখা যায় ইয়াবা নিয়ে ধরা খায়, বাবা নিয়ে ধরা খায়, বড়ির বিশাল বড় লিডার হয়ে গেছে। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য সন্তানকে মানুষ করার জন্য সন্তানের খোঁজ খবর সার্বক্ষণিক আপনাকে নিতে হবে। যুগটা মারাত্মক ক্রাইসিসের একটা জমানা আমরা পার করতেছি। যুবকদেরকে যদি ধরে না রাখা যায় তারা নষ্ট হয়ে যাবে। সমাজের এই স্রোতে, নষ্ট এই স্রোতে, সঙ্গ দোষে স্বভাব পরিবর্তন হয়ে যাবে, কখন টেরও পাবেন আমরা। এই জন্য মা বাবার উচিত সন্তান কোথায় যায়, কার সাথে মিশতেছে, এগুলো সার্বক্ষণিক আমাদেরকে নজরদারিতে রাখা, মনিটরিং করা। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য ওই গোলামের মনিব তিনি ভাবলেন রাতের বেলা একদিন তার ঘরে একটু চুকি দিয়ে দেখবো, উকি দিয়ে দেখবো কি করে। হঠাৎ একদিন আঙ্গুল দিয়ে ফাঁক করে ঘরের ভিতরে চুকি দিলেন। উকি দেওয়ার পরে যে দৃশ্য দেখলেন, এই দৃশ্য দেখানোর জন্য তার স্ত্রীকে সাথে নিয়ে আসলেন। স্ত্রী আসলো, তারা তাকায় দেখে গোলাম সেজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে আর বলতেছে, রব্বুল আলামিন তুমি আমাকে গোলাম বানাইয়া প্রেরণ করেছো, যদি আমাকে আজাদ বানাইয়া স্বাধীন বানাইয়া প্রেরণ কর্তা বানাইতা
তাহলে তো এখন তো গোলাম হইলাম বিদায়, মনিবের কাজ করতে হয় দিনের বেলা, রাতের বেলা তোমার কাজ করতে হয়। যদি আমি স্বাধীন হইতাম তাহলে 24টা ঘন্টা দিন রাত তোমার ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতাম। যেহেতু আমি গোলাম, এই জন্য রাতের বেলা শুধুমাত্র ইবাদত বন্দেগী করি, দিনের বেলা পুরো সময় আপনাকে দিতে পারি না। সিজদার মধ্যে পড়ে যুবক গোলাম যখন এভাবে কান্নাকাটি করতেছে, মালিক তাকায় দেখে তার উপরে, তার মাথার উপরে আসমান থেকে একটা নূরের বাতি ঝলমল করতেছে। সুবহান! এই নূরের আলোয় গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে। এই দৃশ্য দেখার পরে আমরা আর চুপ থাকতে পারলাম না, দরজায় করাঘাত করলাম। দরজায় নক দেওয়ার পরে দরজা খুলে দেওয়া হলো। মালিক কান্দে, মালিকের স্ত্রীও কান্দে। বাবা, আমাদের পক্ষ থেকে ভুল হয়ে গেছে, আজকের পর থেকে তোমাকে আমরা মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। তুমি তোমার হাকিকি মাওলা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে গোটা সময় পার করতে পারবে। আমাদের কোনো আর কথা নাই, তোমাকে মুক্ত করে দিলাম। এবার গোলাম দুই হাত আকাশের দিকে তুলে, ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা ক্বাদ যাহারা, ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা ক্বাদ যাহারা ওয়ালা উরিদু হায়াতি বা'দা মাশতাহারা। হে পরওয়ারদিগার আলম, হে গোপন ভেদওয়ালা, তোমার সাথে এতদিন আমার যেই সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ছিল গোপন সম্পর্ক, পৃথিবীর কেউ জানতো না। ইন্নাস সিররা ক্বাদ যাহারা, আর এই গোপন সম্পর্ক এখন প্রকাশ হয়ে গেছে। ওয়ালা উরিদু হায়াতি বা'দা মাশতাহারা, এটা প্রকাশ হওয়ার পরে, মানুষের কাছে ওপেন হওয়ার পরে আমি আর দুনিয়ার জমিনে বাঁচতে চাই না। এই কথা বলে যখন দোয়া করতেছিলেন, সাথে সাথে যুবক দুনিয়ার জমিন ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে লুটে পড়লেন জমিনে। সুবহানাল্লাহ! তাহলে এমন যুবক যার যৌবনকালে আল্লাহ পাক ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়েছে, নষ্ট সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কান থেকে হেডফোন খুলে মুয়াজ্জিনের আযানকে প্রাধান্য দিয়ে যারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, তাহাজ্জুদের নামাজের পাবন্দি ছিল। কারণ যুবক অবস্থায় তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়াইবে তার কষ্ট লাগবে না। বৃদ্ধ বাবাজি শীতকালে উঁচু করতে কষ্ট লাগে, কথা বলেন ঠিক কি না? বৃদ্ধ মানুষ ভোর রাত্রে বেলা নামাজ পড়তে 10 রাকাত নামাজ পড়লে কষ্ট বেশি হবে, কিন্তু 20 বছরের টকবকে যুবক 20 রাকাত নামাজ পড়লে তার শরীরের মধ্যে কোনো ক্লান্তি আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের ইবাদতকে এত পছন্দ করেন। কারণ যৌবনকালে মন চাই না ইবাদত বন্দেগী করার জন্য, মন চাই না মা বাবার কথা শোনার জন্য, মন চাই না নিয়ম কানুন মেনে চলার জন্য। ওই সময়টায় সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যে যুবক তার যৌবনকালকে কন্ট্রোলে রেখে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিল, আল্লাহর রাসূল বলেন ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করে তার মেহমানদারি করবেন। কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ। 3 নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি তার অন্তরটা মসজিদে লটকানো থাকে সব সময়। মুরব্বী যারা আছেন, অনেক মুরব্বী দেখবেন, ছোটকালে দেখেছি আমাদের নানি জোহরের নামাজ পড়লে মাগরিবের জন্য, আসরের জন্য অপেক্ষা করতে থাকে, কখন মুয়াজ্জিন আজান দিব। আছে না নাই? কিছু কিছু দেখবেন বৃদ্ধ মুরব্বী আছে যারা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি, মসজিদ থেকে বের হলে আবার কানটাকে খাড়া রাখে, কখন মসজিদের মুয়াজ্জিন আজান দিবে। যে কোনো কাজে গেলে তার টেনশন কখন আজান দিবে, অর্থাৎ বাড়িতে গেছে দুনিয়ার কাজকর্ম করতেছে, কিন্তু মসজিদটা মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ, তার অন্তরটা মসজিদের মধ্যে লটকানো আছে, তার শরীরটা বাড়িতে বিভিন্ন কাজের মধ্যে আছে, সাংসারিক কাজের মধ্যে আছে, খেতে আছে, হাল চাষ করতেছে, কিন্তু অন্তরটা কেমন যেন কানটাকে খাড়া রাখে, মসজিদের দিকে রাখে। মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথে তার কাজকর্মগুলো ছেড়ে দিয়ে মসজিদ পানে চলে আসে। আছে না নাই? এই যে সব কিছুকে ছেড়ে দিয়ে মসজিদটা আল্লাহ পাকের কুদরতি কদমে মস্তকটা নত করার জন্য যে সব সময় আবেগ প্রবণ হয়ে থাকে, আল্লাহ পাক এই আমলটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেন রাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে যার অন্তরটা লটকানো থাকে,
শরীরটা বাড়িতে, শরীরটা অন্য কাজের মধ্যে লিপ্ত থাকলেও অন্তরটা থাকে মসজিদের ভিতরে। এই জন্য মসজিদের মধ্যে সদা সর্বদা আমাদের অন্তর সবসময় ফিট রাখতে হবে মসজিদে। কথা বলেন ঠিক কিনা? কখন মসজিদে গিয়ে, মসজিদে ইমাম সাহেবের পিছনে গিয়ে তাকবীরে উলার সহিত নামাজ আদায় করব। বাশশিরিল মাশাঈনা বিযুলমি ইলাল মাসাজিদ মিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেন, যারা অন্ধকারে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে তাদেরকে বাশশিরিল মাশাঈনা বিযুলমি ইলাল মাসাজিদ মিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দান করো। কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তারা আলোয় আলোকিত থাকবে, অন্যরা দেখবে না, কেউ কাউকে দেখবে না। কিন্তু যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে তারা একে অপরকে দেখতে পাবে। আল্লাহ পাক এই যে অন্ধকারে মসজিদে আসলো, কষ্ট করে আসলো, মসজিদে সবসময় সে নামাজ আদায় করার জন্য চেষ্টা করলো, আল্লাহ পাকের কাছে এই আমলটা অত্যন্ত পছন্দনীয়। সুবহানাল্লাহ বলে। এরপরে অন্য হাদিসে তো আসছে, মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা আর একাকী অন্য কোথাও নামাজ আদায় করার চেয়ে 23 গুণ মতান্তরে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। তাহলে কেন আমি এত গুণ বেশি নামাজকে আমি ছেড়ে দিব? কেন ছেড়ে দিব? এত বড় একটা সুবর্ণ সুযোগ যে ঘরের পাশে, বাড়ির পাশে মসজিদের মুয়াজ্জিন আজান দিচ্ছে, আমি আমার কাজটাকে 24 ঘন্টা সময় তো আল্লাহ পাক আমাকে দিয়েছে। দুনিয়ার কাজকর্মের মধ্যেই তো আমরা লিপ্ত থাকি। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজে কয় ঘন্টা আমি সময় আল্লাহকে দিই? কয় ঘন্টা দেই? 1 থেকে 1.5 ঘন্টার সময়কে আল্লাহর জন্য বের করা যাবে না? আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন, বান্দা তোমাকে আমি 24 ঘন্টা সময় দিয়েছি দুনিয়া কামানোর জন্য, অথচ তোমাকে সৃষ্টি করেছিলাম আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী সবসময় করার জন্য। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ সন্তানাদি লালন পালন করে, একটা সময় সে বড় হবে, শিক্ষিত হবে, উচ্চ ডিগ্রি অর্জন করবে, ভালো চাকরি করবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে, বাড়ি গাড়ি করবে, আরাম আয়েশে জীবন যাপন করবে, একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার এরকম তো কোনো উদ্দেশ্য ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। আমি তোমাদের কাছে তো রিজিক চাই না, এটাও চাই না যে তোমরা আমাকে খাওয়াইবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। বরঞ্চ আল্লাহই তোমাদেরকে খাবার খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহই সব কিছু করতেছে, তাহলে কেন আমি সে আল্লাহকে পিছনে ফেলে দুনিয়ার সামনে রেখে আমি দুনিয়ার দিকে বিমুখ হয়ে, দুনিয়ার দিকে আমি তাকায় আসি, আল্লাহকে পিছনে ফেলে? আল্লাহ তো আমাকে ডাকতেছে, প্রতিনিয়ত ডাকতেছে, ফাইনা তাযহাবুন। বান্দা তুমি কোথায় যাচ্ছ? কোথায় ঘুরপাক খাচ্ছ? আমি তো এদিকে তোমাকে ডাকি। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে বান্দা, তোমাকে কোন জিনিস রব্বে করিমের কাছ থেকে তোমাদেরকে বিমুখ করে রেখেছে, গাফেল করে রেখেছে? কোন জিনিস? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। অথচ আল্লাহ পাক কত সুষম করে তোমাকে সৃষ্টি করেছেন। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক, ডাক্তার সবাই মিলে তো এরকম সুন্দর করে একজন আব্দুল করিমকে বানানোর সক্ষমতা রাখে না। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর সমস্ত দার্শনিক, সমস্ত ডাক্তার বিজ্ঞান একত্রিত বেটে খেয়ে ফেললে হতো একজন আব্দুল করিমের মতো সমাজের একটা ছোট্ট থেকে যত চেহারাই কালো হোক না কেন তার মতো একজন মানুষ বানানোর সক্ষমতা রাখে না। আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে সাজাইলাম, এত সুন্দর করলাম, পৃথিবীতে কেউ এত সুন্দর করে কোনো কিছু সৃষ্টি করতে পারে না। এরপরও আমি তোমাকে এদিকে ডাকি, তুমি কোন দিকে যাচ্ছ? 24টা ঘন্টা সময়ের মধ্যে মাত্র 1 থেকে 2 ঘন্টা সময় আমাকে তুমি দিতে পারো না। জবাব দিতে হবে কি হবে না? কথা বলেন, জবাব দিতে হবে কি হবে না? হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে। সেই 5টা প্রশ্নের জবাব আল্লাহর সামনে দিতে হবে। বান্দা থাকবে, আল্লাহ থাকবে, সরাসরি বান্দাকে